বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো নেইমার, পালকি, কাঁঠাল। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আছে নেইমার। নেইমার থেকে নিয়ে নেব দন্তান্ন একার। তারপর আছে পালকি। পালকি থেকে নিয়ে নেব পয়াকার। তারপর আছে কাঁঠাল। কাঁঠাল থেকে নিয়ে নেব ল। তাহলে দেশটির নাম হবে নেপাল। স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো ভুট্টা, বাঘ, হরিণ। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আছে ভুট্টা। ভুট্টা থেকে নিয়ে নেব ভয়রস্যু। তারপর আছে বাঘ। বাঘকে আমরা ইংলিশে ধরবো টাইগার। টাইগার থেকে নিয়ে নেব টয়াকার। তারপর আছে হরিণ। হরিণ থেকে নিয়ে নেব দন্তান্ন। তাহলে দেশটির নাম হবে ভুটান। স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো বালতি, লেবু, ইলিশ। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আছে বালতি। বালতি থেকে নিয়ে নেব বয়াকার। তারপর আছে লেবু। লেবু থেকে নিয়ে নেব বয়রস্যু। তারপর আছে ইলিশ। ইলিশ থেকে নিয়ে নেব রস্যই। তাহলে পাখিটির নাম হবে বাবুই। স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ। ছবি তিনটি হলো কোচ, তারপর বি, তারপর হচ্ছে হার। তাহলে জেলাটির নাম কি হবে? তোমরা ভালো করে গেস করে বলো। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আছে কোচ, তারপর আছে বি, তারপর আছে হার। তাহলে জেলাটির নাম হবে কোচবিহার। কারা কারা আমার কোচবিহার থেকে আমাদের ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ। ছবি দুটি দেখে তোমরা ভালো করে গেস করে বলো তো এখানে রাজ্যটির নাম কি হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আছে চেন, তারপর আছে আই। তাহলে রাজ্যটির নাম হবে চেন্নাই। স্ক্রিনের মধ্যে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ। ছবি দুটি দেখে তোমরা ভালো করে গেস করে বলো তো এখানে রাজ্যটির নাম কি হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড।
জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথমে আছে অন্ধ্র, তারপর আছে প্রদেশ, তাহলে রাজ্যটির নাম হবে অন্ধ্রপ্রদেশ। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মেয়েটি একজন ভূত। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 3 নাম্বার মেয়েটি হলো একজন ভূত, কারণ সে মেকআপ করছে, যে আঙ্গুলের নখগুলি দেখা যাচ্ছে সে বড় বড়, সেই আসল ভূত।